অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই আদিত্য পরমার পক্ষ নিয়ে কথা বলে, জানায় যে পরমাকে শাস্তি দিতে হলে তাকেও শাস্তি দিতে হবে, কারণ সেও একই দোষে দোষী। সে সুদীপার উদ্দেশ্যে বলে, খুব তো আমাকে দোষ দিচ্ছিলে না, তাহলে দাও, এবার শাস্তি দাও আমাকে। ওদিকে পরমা আদিত্যকে চুপ থাকতে অনুরোধ করে, জানায় যে তার এই ভালো মানসিকতার জন্য প্রতিপদে তাকেই খারাপ হতে হচ্ছে, দোষারোপ করা হচ্ছে। সে আদিত্যকে তার নামের সাথে না জোড়ানোর জন্য কড়াভাবে নিষেধ করে। জবাবে আদিত্য বলে, দেখো, আমার কিন্তু কোনো দোষ নেই, তুমি আমাকে দায়ী করতে চাইছ। সেদিন আমি কি করতাম? হ্যাঁ, কি করতাম? এই কথা কাটাকাটির মাঝে বড়মা চিৎকার করে বলতে থাকে, সব দোষ তোমার, সব দোষ তোমার। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে দেখে পরমা সবাইকে চুপ করতে বলে এবং ঘর ছেড়ে চলে যায়। সুদীপা পরমাকে বোঝানোর চেষ্টা করে, বলে যে সে তো পিসির হয়ে তার বাবার কাছে ক্ষমা চেয়েছে, তাহলে সে কেন রাগ করছে? কেনই বা মিস্টার চৌধুরীকে অর্থাৎ আদিত্যকে এসবের মধ্যে টানছে? ঝগড়া আরও বাড়ছে দেখে শান্ত হতে বলে, কিন্তু বড়মা আবার বলে ওঠে, কেন টানবো না, কেন টানবো না? সব দোষ আদিত্যর, আর শুনতে হচ্ছে আমাকে? সবাই সব সময় আমাকে দায়ী করে যাচ্ছে। বড়মা সুদীপার পিসিকে পরে দেখে নেওয়ার কথা বললেও আদিত্যকেও সমান দোষী সাব্যস্ত করে। তুমি মিথ্যে কথা বলনি, তুমি একই দোষ করেছ, সমান দোষে দোষী তুমি। পরমার রাগ আরও বেড়ে যায়। সে উপরে চলে যায়, অভ্রতের পিছু নেয় এবং আদিত্য নিজের ঘরে চলে যায়। সুদীপা ভাবতে থাকে, তার পিসি এমন কেন করল? কারণ তার পিসি তো এমন মানুষ নয় যে কাউকে অপমান করবে। এদিকে পরমার মা বাবার মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। বাড়ি ফিরেই পরমার মা চিৎকার চেঁচামেচি শুরু করেন। তিনি তার স্বামীকে মেয়ের শ্বশুরবাড়িতে অপমান করার জন্য দোষারোপ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করেন যে কোথাকার কোনো কাজের লোক তার স্বামী বা তাদের মেয়ের ব্যাপারে কথা বলল, অথচ তার স্বামী তাকে কিছু না বলে উল্টে তাকে অপমান করলেন। পরমার মা সন্দেহ করেন যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার তার কাছ থেকে গোপন করা হচ্ছে এবং সেই বিষয়ে জানতে চান। পরমার বাবা বারবার করে ব্যাপারটি এড়িয়ে যেতে চান এবং হাত জোর করে ক্ষমা চেয়ে স্ত্রীকে চুপ করতে অনুরোধ করে ঘর ছেড়ে চলে যান। অপরদিকে সুদীপার পিসি ব্যাগ গুছিয়ে বসে আছেন। সুদীপা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, কেন তিনি এমন করলেন? বড়মা তখন হন্তদন্ত হয়ে এসে বলেন যে এই মহিলার মুখ দেখলে তার মাথা গরম হয়ে যাচ্ছে, সে যেন এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যায়। পিসি জানান তাকে চিন্তা করতে হবে না, তিনি ব্যাগ গুছিয়ে রেখেছেন। সুদীপা চলে যেতে বারণ করলে বড়মা বলেন যে তিনি বলেছেন তাই চলে যাবে। পিসি গটগট করে বড়মার কাছে আসেন, বলেন যে তিনি চলে যাবেন, কিন্তু বড়মা কোনো উত্তর না দিয়ে চলে যান। সুদীপা আবার জিজ্ঞেস করলে পিসি তাকে জামাই অর্থাৎ আদিত্যর ভালো থাকার কথা বলেন এবং নবীনপুরের কথা খুব মনে পড়ছে বলে মন হালকা করতে যাওয়ার কথা বলেন। আসলে পিসি মনে মনে ভাবেন তিনি এখানে থাকলে বাড়ির লোকজনের রাগ হবে, আর সেই রাগ সুদীপার ওপর পড়বে, তাই এখান থেকে চলে যাওয়াই তার জন্য ভালো, এই ভেবে তিনি চলে যান। একাকী পরমা ঘরে বসে বিভিন্ন জনের দোষারোপের কথা ভাবছে এবং স্থির করে যে আর কিছু ঠিক হবে না। বাইরে থেকে অভ্র দরজা খুলতে ডাকলে পরমা তাকে একা থাকতে দেওয়ার অনুরোধ করে। অভ্র তার অনুরোধ মেনে নেয় এবং জানায় যখন তার প্রয়োজন হবে যেন তাকে ডাকে। অভ্র চলে গেলে পরমা বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এদিকে সুদীপা অপেক্ষা করছে কখন মিস্টার চৌধুরী অর্থাৎ আদিত্য এসে সরি বলবেন। কিছুক্ষণ পর আদিত্যকে পুলিশের ড্রেস পরে আসতে দেখে সুদীপা জানতে চায় যে সে কোথায় বেরোচ্ছেন। আদিত্য জানায় তার নাইট ডিউটি আছে। সুদীপা কিছু বলতে চাইলে আদিত্য বলে, এখন শোনার টাইম নেই আমার, ডিউটি অন্য ডিউটির মতো নয়, এখানে 1 মিনিট লেট মানে অনেক কিছু হয়ে যেতে পারে। সুদীপা তাকে থামাতে গেলে আদিত্য হাত ছড়িয়ে বলে, আপনি আমাকে থামাতে পারেন না, আমাদের মধ্যে সেই সম্পর্ক নেই। সুদীপা চুপ করে যায়। আদিত্য বেরিয়ে পড়ে এবং মনে মনে বলে, সব দোষ যখন আমার, শাস্তি তো আমাকে পেতেই হবে। অন্যদিকে পরমা কাঁদতে কাঁদতে জল খেতে গিয়ে দেখে সেখানে অভ্রের ঘুমের ওষুধ রাখা আছে। অপমানিত হওয়ার কথাগুলো মনে পড়ায় সে ডিসাইড করে ওষুধগুলো খাবে এবং খেয়েও ফেলে। ভোরবেলা সুদীপা স্বপ্ন দেখে যে 2টো বাচ্চা খুব কাঁদছে, যমজ, এক বোনের টান অন্য বোনের ওপর, এবং তার মনে হয় পরমা তাকে ডাকছে। ঘুম থেকে ভাঙতেই সে, পরমা আমাকে ডাকছে কেন বলতে বলতে পরমার ঘরে ছুটে যায়।
তার পাশে শুয়ে থাকা রূপাও যেন মায়ের মনের টানে বলে ওঠে, কেউ ভালো নেই, ওরা কষ্ট পাচ্ছে, ওরা কষ্ট পাচ্ছে। সুদীপা পরমার ঘরের বাইরে গিয়ে দেখে দরজা দেওয়া। বড়মা সেখানে এসে তাকে আড়ি পাচ্ছে বলে টিটকিরি দেন এবং আদিত্য কোথায় জানতে চান। সুদীপা নাইট ডিউটির কথা জানালে বড়মা কটাক্ষ করেন, বাহ, খুব ভালো, বাড়ির দুয়ে বউ শান্তিতে থাকো বাড়িতে, আর বাড়ির ছেলেরা বাইরে গিয়ে অশান্তি ভোগ করুক, এই তো হয়েছে আমাদের ছেলেদের কপাল। পরে বড়মা মন্দিরে যাবার জন্য বাড়ির সকলকে ডাকতে যান। সঞ্চারী পরমার ঘরে উঁকি মারে, কিন্তু কিছু দেখতে পায় না। সুদীপা পরমাকে ডাকে, রূপাও ডাকে, কিন্তু কোনো সাড়া না মেলে। তখন সুদীপা কোনো বিপদের আশঙ্কা করে দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং কিছু একটা আনতে চলে যায়। থানাতে আদিত্য মন খারাপ করে বসে আছে। তার জুনিয়র তরুণবাবু তাকে বাড়ি যেতে বললেও সে সাড়া দেয় না। যখন সুদীপার ফোন আসে তখন আদিত্য ফোনটা রিসিভ করে না, বরং টেবিলের ওপর ফেলে দেয়। তরুণবাবু তখন পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং আদিত্যকে বোঝান যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতেই পারে, কথা বললেই সব ঠিক হয়ে যাবে। আদিত্য মনে মনে বলে, এই অশান্তি ঠিক হওয়ার নয় তরুণবাবু, আমি কিছুতেই সুদীপার ফোনটা রিসিভ করব না। অন্যদিকে সুদীপা বল্লম নিয়ে এসে পরমার দরজার তালা ভাঙতে শুরু করে। তালা ভাঙতে গিয়ে তার হাতে চোট লাগে, তবুও সে তালা ভাঙে। দরজা ভেঙে সুদীপা ভেতরে ঢুকে দেখে পরমা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। সে চিৎকার করে পরমাকে তুলে নিচে বসায়, হাতে পালস চেক করে এবং পাশে ঘুমের ওষুধের খালি শিশি দেখে আতঙ্কিত হয়ে বলে, এটা তুমি কি করলে পরমা? তোমাকে আমাকে বাঁচাতেই হবে, আমাকে যে করে হোক একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। আমার কাছে তো মিস্টার চৌধুরীর ফোন নাম্বার ছাড়া আর কারো ফোন নাম্বার নেই। এই বলে সে বাইরে দৌড়ে চলে যায়। রূপা তখন পরমাকে সামলাতে থাকে এবং সঞ্চারীকে সাহায্য করতে বলে। সঞ্চারী তুচ্ছ তাচ্ছিল্য করলে রূপা ফুলদানি নিয়ে তাকে মারতে যায়। তখন সঞ্চারী ভয় পেয়ে খাটের পাশে বসে পড়ে। এদিকে বাইরে সুদীপার কলেজের স্যার গোলাপ ফুল হাতে নিয়ে গাড়ি নিয়ে তার সামনে এসে থামেন। সুদীপা বিধ্বস্ত অবস্থায় গাড়ির খোঁজ করতে দেখে তিনি জানতে চান, কি হয়েছে? সুদীপা জানায়, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন স্যার। সুদীপা তাকেই সাহায্য করতে বলে। এখানেই আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।